2025 সালে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা এবছর 2024-এ তোমরা পরীক্ষা দেবে ফার্স্ট ইউনিট টেস্ট, এখন তোমরা 10ম শ্রেণীতে পড়ছো, তোমরা সামনে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিক পরীক্ষা দেবে। তোমাদের জন্য আজকে ভূগোলের উপর থেকে প্রথম অধ্যায়ের উপর থেকে যে সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়ে থাকে, যেগুলো করলে তোমরা ফাইনালে শিওর কমন পাবে, সেই রকম প্রশ্নগুলো বাছাই করে তোমাদের সামনে তুলে হচ্ছি। তোমরা ভালো করে প্রশ্নগুলোকে যদি করে নিতে পারো তাহলে তোমরা ফাইনালও সব প্রশ্ন কমন পাবে, এবং স্কুলেও যে তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিক পরীক্ষা দেবে সেখানেও সমস্ত প্রশ্নগুলো কমন পাবে। সেই জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখে নাও, বুঝে নাও। আরো একবার তোমাদেরকে বলছি, তোমাদের পরীক্ষা কিন্তু 2025-এ তোমরা মাধ্যমিক দেবে, এখন তোমরা কিন্তু 10ম শ্রেণীতে পড়ছো, 2024-এ ফার্স্ট ইউনিট টেস্ট সামনে তোমাদের পরীক্ষা আছে, সেই দিক লক্ষ্য রেখে তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু ফাইনালের দিকে লক্ষ্য রেখে সম্পূর্ণ সাজেশন দেওয়া হচ্ছে যাতে তোমরা সমস্ত প্রশ্ন রেডি হতে পারো এবং ভালো রেজাল্ট করতে পারো। এবার প্রসঙ্গত বলি, পূর্বে তোমাদের ইতিহাসের সাজেশনও দেওয়া হয়েছে, যারা দেখোনি তার জন্য বলছি ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আর গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আমরা সোনাপুর স্টেশনে একদম কাছে পড়িয়ে থাকি, সমস্ত ডিপার্টমেন্টে আলাদা আলাদা স্যার রেখে পড়ানো হয়ে থাকে, কোনো কোচিং নয়, প্রত্যেকটা আলাদা আলাদা মাস্টার আছে, নিজস্ব জায়গায় পড়ানো হয়ে থাকে, সব সোনাপুর স্টেশনে পুরো 1 নম্বর প্ল্যাটফর্মে কাছাকাছি একদম পড়ানো হয়ে থাকে। তো তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে থাম্বনেলের উপরে তোমাদের একটি ফোন নম্বর দেওয়া থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিও, কল করলে সবসময় পাবে না, যে কারণে কন্ট্যাক্ট করতে চাইছো কারণটা লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পরবর্তীকালে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। তোমরা করে নিও, ওখানে অঙ্ক, ইংলিশ সমস্ত ডিপার্টমেন্টের স্যার রয়েছে, তোমরা যদি পড়তে চাও, ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আজকে আমরা ভূগোলের উপর থেকে প্রথম অধ্যায় বৈজাত প্রক্রিয়া যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে কি কি প্রশ্ন আমাদেরকে করতে হচ্ছে আমরা একটু দেখে নেব, তাই তোমরা একটু খাতা পেন নিয়ে দেখে দেখে এই প্রশ্নগুলোকে লিখে নিও। তো চলো শুরু করা যাক। তাহলে বন্ধুরা, তোমরা এখন তোমাদের প্রশ্নগুলোকে দেখে নাও। মাধ্যমিক 2025 লিখে দিয়েছি ভূগোল সাজেশন, অধ্যায় 1 থেকে বৈজাত প্রক্রিয়া যে অধ্যায়টি রয়েছে এখান থেকে পরপর প্রশ্নগুলো বলছি, ভালো করে এগুলো কিন্তু পড়বে প্রথম থেকে। প্রথম এক দাগে প্রশ্ন দেখো, নদী ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সম্পর্কে লেখো, এটা 5 নম্বর প্রশ্ন, ভালো করে দেখবে। দ্বিতীয় প্রশ্ন আছে হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে লেখো, এটাও তোমাদের 5 নম্বরের জন্য। হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো, এটা 5 নম্বরের প্রশ্ন। আর হচ্ছে তোমাদের শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। এবার একটা জিনিস বলি, এই যে 5 নম্বর প্রশ্নগুলো এখানে প্রথম অধ্যায় থেকে, এগুলো প্রত্যেকটা তোমরা 5টা করে ভূমিরূপ বা 4টে থেকে 5টা করে ভূমিরূপ ভালো করে প্র্যাকটিস করবে বৈশিষ্ট্য সহ, এবং চিত্রগুলো ছবিগুলো সহ কিন্তু তোমাদেরকে আঁকতে হবে, তবেই কিন্তু তোমরা নাম্বার পাবে। এখানে চিত্র সহ বলে উল্লেখ থাকবে পরীক্ষায়, তো আমি এখানে লিখে দিইনি কিন্তু, বাট তোমরা চিত্র সহ না চাইলেও চিত্র সহ কিন্তু দিতে হবে। 5 দাগে প্রশ্নটা পরে দেখো, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের কিভাবে সুন্দরবন অঞ্চলকে প্রভাবিত করছে, জলবায়ু পরিবর্তন আর কি পৃথিবীব্যাপী, সেটা ব্যাখ্যা করো, এটা দেখবে 5-এর জন্য। এবার 6 দাগে প্রশ্ন দেখো, বদ্বীপ গড়ে ওঠা অনুকূল শর্ত লেখো, এটা 3 নম্বরে। গিরিকার ও ক্যানিয়র মধ্যে পার্থক্য লেখো, এটা 3 নম্বরে। পাখি পায়ের মতো বদ্বীপ কিভাবে গড়ে ওঠে, এটা 3 নম্বরের জন্য করবে। রসমতানি ও দ্রামলিনের মধ্যে পার্থক্য লেখো, 3 নম্বরে। পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো, 3 নম্বরে। ইয়ারদাং ও জিউগনের মধ্যে পার্থক্য লেখো, 3 নম্বরে। তারপর প্রশ্ন আছে, মরুভূমি সম্প্রসারণের কারণ ও প্রতিরোধের উপায় লেখো, 3 নম্বরের জন্য দেখবে। মরুভূমি অঞ্চলে বায়ু কার্যক্ষমতা সবচেয়ে বেশি দেখা যায় কেন, তারপরে এটি দেখবে, এটা 3 নম্বরের জন্য। এইবার দেখো কিছু 2 নম্বরের প্রশ্ন এখানে রয়েছে, মরুদ্যান কি, ধান বলতে কি বোঝো, এসকার কাকে বলে, গৌড় চিত্র সহ ব্যাখ্যা করো, এটা 3 দিতে পারে 3 নম্বরের জন্য। হিমরেখা হিমশৈল কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ, দুটোর মধ্যে একটি প্রায় সময় দিয়ে থাকে, ভালো করে দেখবে। তারপর প্রশ্ন দেখো, নদী উপত্যকা আই বা ভি আকৃতি কিন্তু হিমবাহ উপত্যকা ইউ আকৃতি হয় কেন, এটা তারপর দেখবে 3-এর জন্য, ভালো প্রশ্ন খুব। তারপরে দেখো এখানে কিছু 20 দাগে দিয়েছি, নদীর ষষ্ঠঘাতের সূত্র, এটা তোমাদের 2 নম্বরের প্রশ্ন। ধারণ অববাহিকা কাকে বলে, 2 নম্বরে। প্রপাতকূপ কি, এটা 2 নম্বরে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো, পরপর অধ্যায়গুলো দিয়ে যাব, তোমাদের যে
ভারত ও প্রাকৃতিক অধ্যায় রয়েছে, বা এর পরের অধ্যায় যে বায়ুমণ্ডলের পাঠটা সেটাও দিয়ে দেবো। তোমরা এগুলো করো, এখান থেকে নিশ্চিন্তে কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওটা আবার দেখাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।